রতিনিল কুরআনা তারতিলে শহীদ কোরআন পড়া ফরজাইন। আজকে আমি ফজরের নামাজ পড়তেছি। একজন অ্যারাবিয়ান মানুষ ফজরের নামাজের ইমামতি করলো। সে যখন পুরোটাই ভুল করছে, নামাজ শেষে আমি তাকে তখন রব্বা কারিনিল কুরআন ওয়াল কুরআনি ইয়ালানো হাদিস বলছি, রতিনিল কুরআনা তারতিলা দলিল বলছি, কোনো জবাব দিতে পারে নাই। সব বিদ্যা হয়ে গেছে, দাড়ি চুল চোখের ভোঁয়া সমস্ত কিছু পেকে গেছে, কিন্তু কোরআন সহি করে করতে পারেনি। কোরআন সহি শুদ্ধ যদি না হয়, মানুষের ভাগ্য পরিবর্তন কখনো হবে না, কোনোদিনও হবে না। ভাগ্য কখনো পরিবর্তন হয় না, পরিবর্তন হওয়ার কোনো রাস্তাও নেই। এই জন্য আমি সকলে কোরআন সহি করে পড়বো। রমজান মাস যাতে দোয়া কবুল হয়, আর যাতে করে আমাদের সকলের মনের আশা কবুল হয়, দোয়া কবুল হয়, জান্নাত পাওয়া যায়, নাজাত পাওয়া যায়। জান্নাতুল ফেরদাউস চাইতে হবে, সকল দোয়াতে জান্নাতুল ফেরদাউস চাইতে হবে এবং সহি শুদ্ধভাবে সেজদায় আপনি অবনীত হতে হবে। হ্যাঁ, সহি শুদ্ধ রুব্বা কারিনিল কুরআন ওয়াল কুরআনি ইয়ালানি। হাদিস কি বলছে, রতিনিল কুরআনা তারতিলা, আয়াত কি বলছে সেটাও আপনাকে বুঝতে হবে ইনশাআল্লাহ। আর যদি আপনি সহি শুদ্ধ করে বুঝতে না পারেন, সহি শুদ্ধ করে যদি না তেলাওয়াত করতে পারেন, কোনো সেজদাই কবুল হবে না, কোনো কিছুই কবুল হবে না। তা বুঝলেন? এই জন্য আপনি সেজদা ঠিক রাখতে হবে এবং আমলের ছলে এটাও আপনাকে বুঝতে হবে, এছাড়া কখনো হবে না। হ্যাঁ, আমলের ছলে তৈরি করতে হলে কোরআন সহি শুদ্ধ ছাড়া কিচ্ছু কখনো কোনো সেজদা, কোনো দোয়া, কোনো নামাজ বসে দেখছি কবুল হবে না, কোনো কিছুই আপনার সম্ভব নয়। আপনি নিজে সহি শুদ্ধ করে শেয়ার করে সকলে জানা দিন ইনশাআল্লাহ।